বেশ কিছুদিন আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমাদের বেসিনের কল থেকে অনবরত জল পড়ছে, মানে খুব অসুবিধা হচ্ছে, বেসিনের কলটাকে পাল্টাতে হবে। পুজোর আগেই পাল্টাবো ভেবেছিলাম, বাট সেটা তো হলো না। তো সেই কারণে তোমাদের দাদাভাই পুজোতে কাজ করে তারপর সেই টাকা একটু জমিয়ে এখন এসছি আমরা অনেক কিছু পাল্টাতে, মানে হচ্ছে বেসিনের কলটা, তারপরে বাথরুমে একটা কল, ওটা থেকেও জল পড়ছিল কনস্ট্যান্ট, সেটাকেও চেঞ্জ করানো হলো, তার সাথে শাওয়ারটাকেও চেঞ্জ করানো হলো। শাওয়ারে একদম জল পড়ছে না। আর এই যে দেখছো আমাদের ওপরে যে বাঙ্কটা, এই বাঙ্কে যে যেরকম পেরেছে কুড়া তুলে রেখে দিয়েছিল। আমরা এতদিন হাত দিইনি, তবে আমাদের গিজারের লাইনটা একটু সমস্যা হচ্ছিল, সেটাকে দেখতে গিয়ে দেখলাম ওপরটায় পুরো উই পোকা ধরে নিয়েছে। তো সেটাই এখন তোমাদের দাদাভাই আর আমার মেয়ে পরিষ্কার করছে। আর ওপরে যা যা ছিল সব বস্তা ধরে একদম বাইরে ফেলে দিয়ে আসা হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো অনেকদিন পর আজকে ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে ধানতেরাস, তাই চাইলাম এই ধানতেরাসের দিনটা আমার কাছে যেহেতু স্পেশাল, তো সেটা একটা স্মৃতি হয়ে থাকুক। তো আজকে তো ধানতেরাস, সবাইকে বলছি ধানতেরাসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেক অনেক ভালো করে কাটাও, অনেক ধানতেরাসের জিনিসপত্র কেনো, অনেক কিছু করো। আগামী দিনগুলো যেন তোমাদের ভালো থাকে, ভালো কাটে। আর তোমরাও আমার জন্য একটু প্রে করো, যাতে আমার এই মুখের হাসিটা যেন, মানে আমি যতদিন বাঁচবো ততদিন যেন এরকমই হাসি নিয়ে বাঁচতে পারি। আর আমার এই হাসিটাকে দেখে যারা যারা মোটামুটি হিংসা করে, তারা যেন সারা জীবন আমাকে হিংসা করে চলে। যাই হোক, এরকম কিছু নয় ব্যাপার, জাস্ট বললাম, মজা করলাম। তো যাই হোক, চলো আজকে সারাদিনের কাজকর্ম বলতে সকালবেলা তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি, তাই জন্য দুপুর থেকে কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে থাকো। এই যে দেখো, এখানে হচ্ছে এই লেবুগুলো মানে কদিন ধরে পড়ে আছে, কেউ খাচ্ছে না। তো তাই জন্য এখন আমি, এই যে দেখো এখানে কতগুলো খেয়েছি, আর এগুলো পড়ে রয়েছে, এগুলো এখন খাবো। আর এখনো পর্যন্ত ভাত খাওয়া হয়নি, তার কারণ আমার মেয়ে এখনো পর্যন্ত ঠাকুর দিয়ে উঠতে পারেনি, আমার ছেলের খাওয়া হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই আমার মেয়ে কি করছে। ওই দেখো, ওইদিকে হচ্ছে গপু বসে আছে ওইখানে টেবিলটা, যেহেতু আমি না পরিষ্কার করেছি অনেক কিছু, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই ভিডিওতে অল্প অল্প ক্লিপ আমি তোমাদের অ্যাড করে দেব। আমাদের ঘরের অনেক কাজ হয়েছে, তো সেইগুলোতে একটু ব্যস্ত ছিলাম। আর বুঝতেই পারছো সবাই একটু কাজে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে না ব্লগ করা। ভালো আছিস তুই? ভালো আছিস? ও ভালো আছে বলছে। আর এবার কোথায় যাচ্ছিস? ওই ওইখানে আমার হচ্ছে ঠাকুর, সবই ঠাকুরগুলো ও দেয়। গপুকে আগে খেতে দেবে, তারপর ঠাকুর দেবে। আর আজকে তো ধানতেরাস বললাম, আজকে অনেক কিছু কাজ আছে। লক্ষ্মী পুজো করবো সন্ধেবেলা। এই যে দেখে নাও, আজকে হচ্ছে খাবার কি করেছি, পেঁপে দিয়ে ডাল, পেঁপে দিয়ে ডাল আর ভাত, আর আলু সেদ্ধ করেছিলাম। আলু সেদ্ধটা না মাখিনি, ভাতের সাথে মেখে নিয়েছি। মানে এখন এত খিদে পেয়েছে, আলু সেদ্ধ আর আলাদা করে মাখতে পারছি না। এই যে ও নিয়ে বসে পড়েছে, এই যে ম্যাডাম। এটা হচ্ছে আমার মেয়ে জন্মদিনে আমাকে দিয়েছিল এই কাপটা, এই এত বড় কাপে। এই দেখো, ভাববে 1 কাপ চা, এই দেখো কয়টুকু চা। অনেকেই এই 1 কাপ চা নিয়ে কত সমস্যা বাবা, কান্নাকাটি অনেক কিছু হয়েছে, আমার ভিডিওতেও হয়েছে, অনেকে বলেওছে। পাকা চলছে, আওয়াজটা একটু বাজে আসবে। তো যাই হোক, চলো চা দিয়েছে, চা খাই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, পা তো দেখাতে নেই, বাট তবু দেখাচ্ছি। গুড়িয়া পাটা দে তোর। এই যে দেখো, এই নূপুরটা খুব ইউনিক লেগেছিল। তো আমার কিছু রূপোর জিনিস ছিল, মানে নূপুর টপুর ছিল, সেগুলো দিয়ে এক্সচেঞ্জ করে এই নূপুরটা নিয়েছি। আর আমার মেয়ের জন্য এই নূপুরটা নিয়েছি। তবে এটা আজকে নিইনি, ধানতেরাসে নিইনি, এটা ধানতেরাসের আগেই নিয়ে চলে এসেছি, আবার পরেও নিয়েছি, যে ধানতেরাসের জন্য অপেক্ষা করব, তাও করিনি। তো যাই হোক, এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এই যে ঘুমাচ্ছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে ধানতেরাস, আমার ছেলে মেয়ের আজকে পড়া ছিল, বাট ওরা দুজনেও বায়না করছে যে যাবে না, মানে যেতে ইচ্ছা করছে না। তো এই যে চা, আর আমার ছেলে এত বড় হয়ে গেছে,
গেছে। আজকে ঘরে লক্ষ্মী পুজো করবো একটু, তো সবার ঘরেই হয়তো হয় মোটামুটি, তো আমার ঘরেও হবে। সেই জন্য আমার ছেলে গেছে সামনে থেকে তোমার মিষ্টি আর ফুল আনতে। দিয়েছিস তুই, দিতে গেলি না? এলো আমি হাফ রাস্তায় গেছি, গলিতে ঢুকবো, পেয়েছো? ফুল পেয়েছো? ওরে বাবা, আমার ব্যাটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, ও যাই হোক, তুমি ফুল পেয়েছো? বাহ, 20 টাকার মিষ্টি আর 10 টাকার কুচো ফুল, এই নিয়েই আমার গোপাল, আমার সবাই আমার তুষ্ট হয়ে যাবে। আমার ব্যাটা আজকে ফুল এনে দিয়েছে আমাকে গো। কালী পুজোর সময় সব বাড়িতেই মোটামুটি লাইট লাগানো হয়, বাইরের দিক থেকে বলো আর ভিতর দিক থেকে বলো। তো এত সুন্দর লাগে, সব বাড়িগুলোই দেখবে অন্য সময় কেমন একটা সাদামাটা লাগে, আর কালী পুজোর সময় বাড়িগুলো একদম নতুন লুকে ফিরে আসে। তো এত সুন্দর লাগছিল, সেটাই তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে দিলাম। আর এই যে বললাম না, আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো আছে, মানে ধানতেরাসের দিন আমরা লক্ষ্মী পুজো করে থাকি। তো সেই জন্য আমি এখানে ধনুচিটা হচ্ছে রেডি করছিলাম, আর মেয়ে ওদিকে পঞ্চপ্রদীপ রেডি করছিল, আর আমি এখানে দেখো ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। আর ওই দেখো ধানতেরাসের আমার গিফট, ধানতেরাসের গিফট ওটা, ওখানে আছে সোনার একজোড়া শাঁখা, একজোড়া পলা। তো ওটা আমি পুজো করিয়ে নিলাম, যেহেতু আমি ধানতেরাসের দিন ওটা কিনিনি, ওটা আগেই কিনেছি। আর ওটা হচ্ছে আমি চিন্তা করেছিলাম যে ধানতেরাসের দিন মা লক্ষ্মীর কাছে বসিয়ে পুজো করব, তারপরেই আমি পরবো। তো সেই জন্য পড়া হয়নি, রেখে দিয়েছি অনেক দিন আগে, ঠিক নয় মানে ঠিক ধানতেরাসের 1 সপ্তাহ আগেই মনে হয় আমি নিয়ে এসেছি, হ্যাঁ ওরকমই হবে। তো এখানে আমি এখন পুজো দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তোমাদেরকে তো বললামই আমাদের ঘরে আজকে লক্ষ্মী পুজো, মানে ধানতেরাসের দিন লক্ষ্মী পুজো, আর আমাদের কোনো রকম কোনো ঠাকুরমশাই আসে না, আমরা নিজেরাই নিজেদের মতো পুজো দিই। আর লক্ষ্মী পুজোর মোটামুটি যা নিয়ম আছে সেগুলো তো করাই হয়, যেমন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা, ঠাকুরকে ফুল মিষ্টি ধূপ, তারপরে হচ্ছে প্রদীপ, এগুলো দিয়ে প্রসাদ করা, মানে প্রসাদ দেওয়া, খেতে দেওয়া, আর হচ্ছে ধুনো, ধুনো দেখানো তো খুবই ভালো, মানে ধুনোর দোয়া সত্যি কথা বলতে আমাদের জন্য মানে ঘরের যে নেগেটিভ এনার্জিগুলো থাকে সেগুলো কিন্তু কেটে যায় এই ধুনোর ধোঁয়ায় বলো, বা কর্পূরের ধোঁয়া, কর্পূরের যে আরতিটা হয় তাতে। তো সেগুলো তো করা লক্ষ্মী পুজোর দিন খুবই ভালো, তো সেই সবই আমি মোটামুটি করে নিচ্ছি, চেষ্টা করেছি একটা লক্ষ্মী বউয়ের মতন সমস্ত কিছু করার। তো জানি না কতটা কি লক্ষ্মী আমি, তো আমার ঘরে আমার বরের কাছে আমি লক্ষ্মী বউ, এইটুকুনি আমি জানি। তো আমার বরের কাছেই আমি হয়ে থাকতে চাই, আদার্স আর কারোর কাছে হতে চাই না। তো এরপরে দেখো এখানে চলে এসছে একটা পার্সেল, নাইকাতে অর্ডার দিয়েছিলাম, তো সেই পার্সেলটা এখন রেখে দিয়ে তারপরে আমরা বেরোবো আজকে ধানতেরাসের একটু কেনাকাটি করতে। আর রাস্তাঘাট দেখছো এত আলোয় আলো, মানে এত ভালো লাগছে কি বলবো, দুর্গাপুজো থেকে রাস্তাঘাট নিজের বাড়ি সব কিছুর চমক একদম চেঞ্জ হয়ে গেছে। তো তারপর এই যে এখানে এসছিলাম, এখানে এসে একটুখানি এই প্রদীপটা নিলাম আর একটা ঝাড়ু কিনলাম। জানি না, অনেকেই বলে নাকি ঝাড়ুটা কিনতে হয়, তো আমি তো অনেক বছর হয়ে গেছে, মানে বেশ কিছু বছর হয়েছে আমি কিন্তু ধানতেরাসে ওরকম নিয়ম মেনে কোনো ঝাড়ু টাড়ু কিনিনি। তো এই যে সবাই মোটামুটি ঝাড়ু কিনছে, ঝাড়ু তো মানে সেই তোর, আর আমার ঝাড়ুটাও তোমরা দেখেছো এই জায়গাটা থেকে ভেঙে গেছে, তো এই বড় ঝাড়ু নিয়েছি, ঠিক আছে। আর এই একটা নিয়েছি প্রদীপ, এটাও তোমাদেরকে দেখাই, একেবারেই দেখিয়ে দিই। এটা হচ্ছে প্রদীপ, যাচ্ছে না, খুলে যাচ্ছে না, দাঁড়াও, এই যে দেখা আমার দিয়ে পড়লে, এই যে এটা হচ্ছে প্রদীপ। এটা তোমরা ওই আমাদের তো বাঙালিদের অনেক পুজোর অনেক নিয়ম, এটা ওই জাগ প্রদীপ করতে পারো, তো আমি ওরকমই জাগ প্রদীপের জন্য এটা নিয়েছি। কালী পুজোর দিন রাত্রেবেলা ইচ্ছা আছে এটাতে ভর্তি করে সর্ষের তেল দিয়ে এটাকে জ্বালিয়ে রাখবো। ধানতেরাসের দিনও জ্বালাতে হয়, তবে আমাদের বাড়িতে সেরকম কোনো লক্ষ্মী পুজো বা কিছু নিয়ম নেই, মানে ধানতেরাসের আমি করি প্রত্যেক বছর। তো যাই হোক, ওই যে বলে না কোনো বছর দেখবে খুব কান্নাকাটি হয়, কোনো বছর কিছুই করতে পারি না, কোনো বছর এত কিছু হয়ে যায় মানে বলার মতো না। সকালবেলা আমার ছেলে এনেছে 1 প্যাকেট নুন, আর ওদিক থেকে আমার মা মানে বাপের বাড়ির তরফ থেকে শাখা বাঁধানো, তোমাদের দাদাভাই দিয়েছে পলা বাঁধানো সোনার, আর এই হচ্ছে ঝাড়ু, আর এই হচ্ছে বড়ি।
এবছর প্রচুর কিছু কিনে ফেলেছি, এরকম একটা ব্যাপার। এই হচ্ছে সোনার শাখা বাঁধানো পলা বাঁধানোর ডিজাইনটা তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সত্যি বলতে আমি কোনোদিন ভাবিনি আমিও পরতে পারবো সোনার শাখা বাঁধানো পলা বাঁধানো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।